হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আবারও চলে এসেছি একটা বিকাকার টপিক নিয়ে। তো আজকে টপিকটা হচ্ছে হু ইজ ড্রিমিং অ্যাবাউট ইউ গাইজ। যারা যারা আজকে রিডিংটা দেখছো, এটা মানে কি বলবো, একটা ফান রিডিং, বাট ফান মানে জিনিসগুলো ভুল বলবো সেটা নয়, বাট জাস্ট ইন জেনারেল ইটস নট আ সিরিয়াস টপিক, ইটস জাস্ট ফান ওয়ে। তো টপিকটা শুনে বুঝতে পারছি খুব ইন্টারেস্টিং, কিউরিয়াস টাইপের। কে তোমার ব্যাপারে স্বপ্ন দেখছে বা তোমার ব্যাপারে দিনরাত ভাবছে, তারপরে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। তো এরকম একটা ব্যাপার, লাইক হু ইজ ড্রিমিং অ্যাবাউট ইউ, কে তোমার ব্যাপারে ভাবছে, কে তোমার ব্যাপারে স্বপ্ন দেখছে, এই 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 হচ্ছে টপিকটা। তো বেশি দেরি না করে আমি বলে দিচ্ছি কী কী অপশন রয়েছে। এটা হচ্ছে অপশন 1, এটা হচ্ছে অপশন 2। আবার দেখিয়ে দিই, এটা অপশন 1, এটা অপশন 2। তো আমি ফার্স্ট অপশনটা দিয়ে স্টার্ট করব। সো আর আমি নিচের ডিসক্রিপশনে টাইম স্ট্যাম্পসগুলো দিয়ে দেবো, তাহলে তোমরা নিজেরা যেটা চুজ করেছো সেটাতে গিয়ে টাইমটা দিয়ে ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও। যদি তোমরা চুজ করতে না পারো, দেন তোমরা দুটো চয়েসই দেখো, যেটা মনে হবে মিলছে সেটা তোমরা দেখো। তো আমি ফার্স্ট চয়েস 1টা দিয়ে স্টার্ট করছি, এখানে রাখছি। So spirit, who is dreaming about my pile ones? Give me a guided message about pile ones, dreamers. Spirit, please, who is dreaming about my pile one? Okay. দেখা যাক কি কি কার্ড এসছে। আচ্ছা, okay, so যে কার্ডগুলো এসছে আমি বলে দিচ্ছি। ফার্স্ট কার্ড হচ্ছে 10 of wands, তারপরে হচ্ছে 8 of swords, queen of swords, king of swords, oh my god, queen of pentacles, the star and justice. তো তোমাদেরকে আমি একটা কথাই যেটা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের ব্যাপারে যারা ড্রিম করছে, লাইক স্বপ্ন দেখছে, বাংলায় বলে এটাই হবে, স্বপ্ন দেখছে, তারা মনে করে তোমরা হচ্ছে তাদের মানে পারফেক্ট বলো না, আইডিয়াল ম্যাচ। আমরা বলি যে যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার আইডিয়াল ম্যাচ কাকে ভাবো, যদি আমি কাউকে চিনি তার মধ্যে যদি আমার কেউ আইডিয়াল ম্যাচ থাকে, এখন সেটা কিন্তু আমাকে যদি আমি বলতে পারবো না, কারণ আমি এখন তো কাউকে দেখিনি যাকে দেখে আমি বলতে পারবো যে সে আমার আইডিয়াল ম্যাচ। কিন্তু তোমার ব্যাপারে যে স্বপ্ন দেখছে সেই ব্যক্তি কিন্তু তোমাকে তোমার আইডিয়াল ম্যাচ ভাবে, কারণ কি কার্ড সেটাই বলছে। আর আইডিয়াল ম্যাচটা এমনই ভাবে যে মানে তুমি হচ্ছে তাদের জন্যই তৈরি, তৈরি এরকম একটা কনসেপ্ট নিয়ে আমি হাসছি, মানে এটা যে জিনিসটা খুব খেলার ছলে বা কিছু, কিন্তু জিনিসটা সিরিয়াসলি তাই। আর তোমরা দুজনে পারফেক্ট ম্যাচও ইন সামহাও। যদি কিং অফ কাপস কিংবা কুইন অফ কাপস আসতো, তাহলে আমি বলতাম ইমোশনাল ম্যাচ, লাইক যেটা সব থেকে বেশি প্রেফারেবল। কিন্তু তোমাদের ম্যাচটা হচ্ছে কিং অফ সর্টস আর কুইন অফ সর্টস। ইট মিনস দ্যাট তোমাদের প্যাশনেট ক্ষেত্রে তোমরা খুবই প্যাশনেট ক্ষেত্রে বলতে লাইক তোমাদের দুজনের ড্রিমস কাইন্ড অফ সিমিলার। তোমাদের দুজনের গোলটা অনেকটা সিমিলার। লাইক তোমরা লাইফে যা যা চাও সেগুলোর প্রতি তোমাদের এক একটা মানুষের যেটা চায় সেই চাওয়ার দিকগুলো তোমাদের সেম। ইমোশনাল দিক থেকে ম্যাচ আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু কার্ড সেটা বলছে না। কিন্তু কুইন অফ সোর্স আর কিং অফ সোর্স প্যাশনেট, তোমরা দুজনেই খুব প্যাশনেট, তোমরা দুজনেই খুব কি বলবো, you guys want to be successful, you guys want to have all those luxurious things in your life. তো তোমরা দুজনেই খুবই প্যাশনেট, সাকসেসফুল হওয়ার খিদে আছে, খুব অ্যাম্বিশিয়াস, খুব লাইফে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। এই দিকটাতে তোমাদের দুজনের খুব মিল আছে। আর তোমাদের ব্যক্তি যে তোমাদের দোজ হু আর ড্রিমিং অ্যাবাউট ইউ, দে see you as their dream person. So সেই জন্য আমি বলবো
তোমরা জানো হয়তো, অনেকে আমার তো মনে হচ্ছে সেই ব্যক্তিকে তোমরা জানো, বাট মানে সেইভাবে জানো কিনা আমি জানি না, যে সব মানে দে আর ড্রিমিং অ্যাবাউট ইউ, কিন্তু তাদেরকে তোমরা চেনো, কারণ কি কাজ সেটাই বলছে, আমি ওটা বুঝতে পারছি। হয়তো তুমি সেইভাবে মানে সেই রকমভাবে দেখো না, আমার কাজ যেটা বলছে আমি সেটাই বলছি। আমার ওটাই মনে হচ্ছে যে তোমরা হয়তো তাকে হয় না লাইক দে লাইক ইউ ভেরি মাচ, বাট বলছে না ভালো লাগে না, বাট তুমি তুমি তাকে সেরকমভাবে দেখো না, হ্যাঁ ভালো বন্ধু, বাট নাথিং এলস, এরকম একটা ভাইব। আর তারা কোথাও না কোথাও এই জিনিসটা জানে, কারণ কি কার্ড সেটাই বলছে, 10 of Wands, লাইক তারা সমস্ত ইনফরমেশনস তোমার ব্যাপারে সমস্ত কিছু গ্যাদার করেছে, লাইক শুধু মুখে ভালো লাগে বা ভালোবাসি বললে তো হয় না, লাইক তুমি যাকে ভালোবাসো তার ব্যাপারে সমস্ত রকম ডিটেলস, লাইক বেস্ট মানে ফেভারিট কালার, ফুড কীরকম, কি তোমার ড্রেসিং সেন্স তোমার কীরকম, কিংবা তোমার কীরকম ছেলে পছন্দ, কিংবা তোমার কোন জায়গায় যেতে ভালো লাগে, লাইক কী বলবো, সি বিচ ভালো লাগে, মানে সব রকম মানে আমি বলে বোঝাতে পারবো, সব রকম যতটা সম্ভব তোমার ব্যাপারে জানা যেত, সব রকম চেষ্টা সে ব্যক্তি করে ফেলেছে। বাট কোথাও না কোথাও একটা মানে কি বলবো, মানে এইট অফ সর্টস যেটা দেখাচ্ছে, তাদের মনে আমার একটা ধারণা আছে যে তারা তোমাদের সমতুল্য কিংবা ইকুয়াল নয়, মানে কোথাও না কোথাও মনে হচ্ছে তারা তোমরা অনেকটাই মানে তোমরা তাদেরকে চুজ করবে কিনা এই একটা দ্বন্দ্ব তাদের মধ্যে কাজ করে। মেবি দে আর নট অ্যাজ গুড লুকিং লাইক ইউ গাইজ, তোমরা হয়তো খুবই মনে হয় না একটা মানে সোসাইটিক্যাল বিউটি যেটাকে বলে, যেটাকে আমরা সবাই সুন্দর বলি। এখন তো সুন্দরের অনেক রকম ডেফিনেশন আছে, লাইক আমরা যেটাকে বাংলায় বলি না যে নাক মুখ সুন্দর, একটা বাহ্যিক সুন্দর যে একটা মানে বলছি না বাহ্যিক সুন্দরটাই যদি সুন্দর হয় তাহলে সে ভালো নয় বা কিছু, আমরা সেই না, কিন্তু আমি বলছি তোমাদের একটা মানে সোসাইটিক্যাল একটা মানে বিউটির ডেফিনেশন থাকে, সেই ডেফিনেশনের মধ্যে তোমরা বড়, তোমরা বাহ্যিক দিক থেকে হয়তো খুবই সুন্দর দেখতে এরকমই বোঝা যাচ্ছে কাজ থেকে, সেই জন্য আর সেই ব্যক্তি হয়তো সেরকমই তোমাদের মতো হয়তো কিছুটা হলেও সুন্দর নয়, সেই একটা ভাবনা চিন্তা হয়তো তাদের মাথায় কাজ করতে পারে যে ইউনো লাইক তারা মানে ওদেরকে এত ভালো, ওকে এত ভালো দেখতে, তো আমাকে কেন চুজ করবো বা কিছু এরকম কিছু চিন্তা ভাবনা তার মাথায় আছে, সেই জন্য সে একটু মানে কি বলবো সেলফ ডাউট, নিজেকে ক্রিটিসাইজ করা, যে কোথাও না কোথাও আর মনে এটা আছে যে হচ্ছে তোমরা তাকে চুজ করবে না, মানে এরকম কিছু একটা। কুইন অফ পেন্টিকলস, তারা তোমাকে মানে কি বলবো, তারা লাইক মানে দোজ পিপল হু আর ড্রিমিং, একজনই মনে হচ্ছে স্পেসিফিক রিডিং, আমার মনে হচ্ছে মানে একজনই আছে স্পেসিফিক রিডিং বলতে, মানে এরকম একজনই আছে তোমার লাইফে, মানে যে তোমার ব্যাপারে মানে এটা একটা টাইমলেস ভিডিও, তো যখনই তুমি দেখছো ভিডিওটা তখনই অ্যাপ্লিকেবল হবে, মানে সেই মুমেন্টে হয়তো তোমার ব্যাপারে যে ড্রিম মানে the person who is dreaming about you is one person, not multiple ones, এটা একজনই যে দেখছে স্বপ্নটা, আর সে তোমাকে মানে এমন একটা পজিশনে বসিয়েছে হয় না, সে গড আর গডেস, মানে গড আর গডেস, লাইক তোমার কাছে বাকিটা সবাই ফিকে, এরকম একটা পজিশন, লাইক ও মানে সে মানে পাইল ওয়ান, মানে তারা তো মানে ও বাবা ওরা সব দিক থেকে সুন্দর, মানে লাইক লুকস, হাইট, কোয়ালিটিস, দে পজেস অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস, মানে ওরা মানে একটা কুইন লাইক কুইন অফ পেন্টিকলস, মানে তোমাদের কাছে সব রকম গুণ রয়েছে, মানে তোমাদেরকে ওরা মানে একদম টপে একটা কুইনের মতো ট্রিট করে, লাইক মানে এটা একদিকে খুব ভালো দিক, আমি তো মনে করবি যে তোমার মানে ড্রিম স্বপ্ন দেখছে সে তোমাকে মানে একদম কুইনের মতো ভাবে, লাইক you guys are like their dream come true. Star card, স্টার কার্ডটা কোথাও না কোথাও বলছে তাদের মনে হয় যে এতক্ষণ ধরে নিজেদের ডাউট করছিল, লাইক আমি হয়তো আমাকে রিজেক্ট করে দেবে বা কিছু, আমার তো মনে হচ্ছে এরকম রিজেকশন হয়তো খেয়েছিও, লাইক হয় না যে একটু স্লাইট হয়তো ডাইরেক্ট কোনো কখনো অ্যাপ্রোচ করতে পারিনি, বাট ইউনো সামহাউ দে ইউনো give you some kind of a hint, হয় না যে কথায় কথায় আছে অনেক সময় অনেক রকমভাবে হিন্ট দেওয়া যায়, কোনো রকমভাবে হিন্ট দিয়েছে, আর কিন্তু রিজেকশন হয়তো খেয়েছে কি, বাট স্টিল somehow they think that
যে না ভবিষ্যতে কিছু হলেও হতে পারে, কিন্তু স্টার কার্ড মানে তাদের মনে সেই হোপটা রয়েছে যে না ওর মতো আর কেউ পাবো না আমি, লাইক শি ইজ মাই পারফেক্ট ম্যাচ, এরকম একটা ভাইব। জাস্টিস, আবার সে একই কথা, মানে হারবে না, সে ব্যক্তি হারবে না। জাস্টিস, তারা জানে যে তাদের ভালোবাসা যদি সত্যি হয় সে একদিন না একদিন আপনাকে পাবেই, যারা যারা পাইল ওয়ান চুজ করেছে। কিন্তু জাস্টিস আছে, মানে সে ব্যক্তি কোথাও না কোথাও জানে যে তার লাইফে জাস্টিসটা আসবে, যে সে তোমাকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসার মূল্য তারা পাবে, কারণ তাদের মধ্যে সেই হোপ, সেই বিশ্বাসটা আছে তাদের মধ্যে। আমি তো বলবো খুবই ভালো একজন পার্সন, কারণ কি সে তোমাকে ট্রুলি 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 ভালোবাসে। আমি জানি না তাকে দেখতে কেমন কিংবা সে তার ইন্টেনশন কিরকম, কিন্তু cards দেখে যেটা বোঝা যাচ্ছে that the person who is reading about you is a very very genuine and a very good guy. It's not a general specific reading, it could be anyone, like yeah. So দেখি আর কি আছে, আর কিছু অন্য কিছু মেসেজ আমরা পাই কিনা about that person, spirit, anything else. Spirit, anything else for my final one? Okay. Hanged man. Okay. Hanged man. Hanged man এসছে, আর এসছে 4 of Cups. তো তোমাদের ব্যক্তি এতক্ষণ যাদের ব্যাপারে বলছিলাম, তারা এই যে ভাবনা চিন্তা, তারা কিন্তু খুব তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে কারেন্ট মোমেন্টে। তো তারা তো এই জিনিসটা নিয়ে একটু স্টক হয়ে যাচ্ছে, তাই তারা ভাবছে কি করবে, লাইক নেক্সট যে একটা অপরচুনিটি পাবে যদি কিছু হয়, তো তাহলে তারা কী করবে? ধরো তোমার সাথে দেখা হলো, দেন হাউ উইল দে অ্যাপ্রোচ ইউ, লাইক কীভাবে কোনো একটা কথা স্টার্ট করবে, এইসব জিনিস নানা রকম চিন্তা ভাবনা নিয়ে কীভাবে তোমাকে ইমপ্রেস করবে, এইসব নানা রকম চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু তাদের মাথায় মানে কোনো রকম মানে সব কিছু মানে পুরো একটা জায়গা থেকে বেঁধে গেছে, স্টপ ফিলিং, লাইক যে কোনো কিছু প্রোগ্রেসিভনেস নেই কোনো কিছুর মধ্যে, এই ভাবনা এই সমস্ত তোমাকে নিয়ে ভাবনা চিন্তা যেন একটা জায়গা আটকে গেছে। 4 of Cups, তাদের মাথায় একটা আইডিয়া এসছে, সেই জিনিসটাকে তারা ইমপ্লিমেন্ট করবে কিনা ভাবছে। আমি জানি না আইডিয়াটা কী, বাট সেটা বলা সম্ভব না আমাকে, একটা জেনারেল রিডিং। বাট কার্ডস দেখে যেটা বোঝা যাচ্ছে দেখো ডিভাইন তাদেরকে একটা কাপ দিয়েছে, মানে একটা আইডিয়া দিয়েছে, বাট দিস পারসন ইজ স্টিল লুকিং অ্যাট দিস 3 cups. They don't even looking at this cup which is given by the divine. তো তোমাদের ক্ষেত্রেও তাই, তোমাদের পার্সন যে তোমাদের ড্রিম স্বপ্ন দেখছে, সেই পার্সনও তাদের মাথায় একটা বুদ্ধি এসে, বাট দে আর লাইক অফ্রেড টু টেক দ্য লিপ অফ ফেথ। তারা ভাবতে হচ্ছে যদি বেশি বড় কিছু হয়ে যায়, যদি কোনো বড়োভাবে রিজেকশন পেয়ে যায়, তো যেটা হয় স্টিল যেটা হয় একটা রিলেশনশিপে আসার জন্য একটা মানুষ যেভাবে করে, তো সেম জিনিসই হচ্ছে। হাসি পাচ্ছে আমরা শেডিংটা করতে গিয়ে, বাট এটাই তবে মানুষটা ভালো। আমি একটা কথাই বলবো, কার্ডস দেখে যেটা বোঝা যাচ্ছে দ্যাট দ্য পারসন হ্যাজ জেনুইন ফিলিংস ফর ইউ, নট নাথিং কাইন্ড অফ ফেক। It's not a fake person at all. He is very 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 genuine person and he loves you from their bottom of their heart, because like if the person want to wait for you, I think that person is very genuine, because যদি ফিলিংসটা সেরকম ডিপ না হয় তাহলে সে ওয়েট করবে না, অবশ্যই তার ফিলিংস ডিপ, দ্যাটস ওয়াই দে আর ওয়েটিং ফর ইউ। সো পিল আমি জানি না আমার এখানে এরকম ক্যামেরার সামনে হয়। সো প্লিজ পাইল ওয়ান কমেন্ট সেকশনে জানিয়ে কারা তোমরা সেই ব্যক্তি যাদের এত সুন্দর একটা ব্যক্তি ভালোবাসে, বাট দে আর ভেরি মাচ অ্যাফ্রেড টু টেল ইউ অ্যাবাউট দিস। সো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমি আমার দৃঢ় বিশ্বাস তোমরা চেনো সেই ব্যক্তিকে, কারণ আমি কার্ড দিয়ে সেটা বুঝতে পারছি। তোমরাও চেনো, সেও তোমরা জানো ব্যাপারটা, কিন্তু তারা যে তোমার ব্যাপারে এখন স্বপ্ন দেখছে সেটা তুমি হয়তো জানো না, বাট এই রিডিংটা যারা দেখছে তারা হয়তো জেনে যাবে। প্লিজ কমেন্ট সেকশনে জানিও কারা পাইল ওয়ান। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ do like, comment and share.
ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ যদি কোনো মনে হয় যে ভিডিও দেখতে চাও তোমরা তাহলে একদম টপিকে, দেন প্লিজ ডু কমেন্ট, তাহলে আমি সেই টপিকে ভিডিও করবো, অবশ্যই করবো, কারণ আমাকে আলটিমেটলি ভাবতে না। তো দ্যাটস অল ফর পাইল 1। বাই। হ্যালো পাইল 2, যারা যারা এই লিপ বামটা চুজ করেছি, জানি এটা দেখে লিপ বাম মনে হচ্ছে, এটা স্টিল ইটস আ লিপ বাম। তো এই লিপ বামটা যারা যারা চুজ করেছেন তাদের জন্য এই মিটিংটা। সো পাইল 2, who is dreaming about you guys? So দেখা যাক spirit who is dreaming about my beautiful pile 2. Spirit who is giving me the clear guidance message about my pile 2 people. Spirit, oh wow, okay, দেখি, ওকে আবার অনেকগুলো কার্ডস দেখি। 3 of swords, 9 of cups, 7 of wands, justice, king of wands, 8 of swords, the moon, और 4 of cups. देखिए लास्ट टाइम पर shuffle तो spirit anything else for my partner too. Spirit anything else, last one. Spirit anything else. Okay, 6 of pentacles, 5 of pentacles. Okay, so let me clear it out. First one calculation, then I will tell you. সাজিয়ে নিলে বলতে সুবিধা হবে। সো প্রথম কার্যে দেখা যাচ্ছে 3 of swords। এই ব্যক্তি যারা তোমার ব্যাপারে এখন ভাবছে, পাইল 2 মানে ভাবছে মানে কি স্বপ্ন দেখছে, who is dreaming about you, the person is right now মানে হার্ট ব্রেক হয়েছে কোনোভাবে, হয়তো তোমার মাধ্যমে হার্ট ব্রেক হয়েছে, হয়তো তোমাকে প্রপোজ করেছিল, ইউ রিজেক্টেড দেম, আর অন্য কাউকে যাকে ভালো লাগতো বা যাকে প্রপোজ করেছিল, হয়তো আমার রিলেশনশিপে ছিল, তার সাথে হার্ট ব্রেক হয়েছে, কোনো না কোনোভাবে হার্ট ব্রেক হয়েছে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে তুমি রিজেক্ট করেছো, এরকম কিছু একটা হার্ট ব্রেক হয়েছে। তো নিশ্চয়ই আগের রিলেশনশিপে থাকলে তোমার ব্যাপারে এখন স্বপ্ন দেখছো না, তোমার ব্যাপারে ভেবেছে বলেই তোমার ব্যাপারে স্বপ্ন দেখছে, ইটস ক্লিয়ার। সো আমার মনে হচ্ছে তুমি কোথাও না কোথাও এই ব্যক্তিকে রিজেক্ট করেছো, দ্যাটস আর ইয়ে হার্ট ব্রোকেন। 8 of swords, কোথাও না কোথাও একটা মানে সেলফ ডাউট কাজ করছে তাদের মধ্যে যে তোমরা তাকে রিজেক্ট করে দিয়েছো, তাহলে তাদের কি হবে, তোমাদেরকে তাদের খুব পছন্দ ছিল বাট তোমরা রিজেক্ট করে দিয়েছো, কিংবা হয় না যে কী করবে, তো তাহলে হয়তো এরকম একটা ভাবনা চিন্তা কাজ করছে, তোমাদের ফ্রেন্ডস হিসেবে থাকা গেল না। আমার এই জিনিসটা হঠাৎ করে মাথায় এলো, হয়তো তোমরা খুব ভালো ফ্রেন্ডস ছিলে, সো এখন হয়তো তোমার সাথে একটু বাজেভাবে মানে কথা কাটাকাটি হয়েছে, সেই জন্য হয়তো কোনোভাবে মানে ফ্রেন্ডশিপ রিলেশনশিপটাও গেল, সেই জন্য হয়তো একটা মানে সেলফ ডাউট হিসেবে কাজ করছে, নিজেকে বাজে বলছে যে কেন শুধু শুধু একটু করতে গেলাম, এটা না করলেই ভালো, তো অ্যাটলিস্ট ফ্রেন্ডস তো থাকতাম। তো এইসব নানা রকম চিন্তাভাবনা কাজ করছে। 5 of pentacles, খুব মানে সেলফ মানে ক্রিটিসাইজেশন খুব বাজেভাবে করছে ব্যক্তিটা, যেই এখন তোমার ব্যাপারে স্বপ্ন দেখছে, খুব সেলফ ক্রিটিসাইজিং একটা পার্সন, লাইক নিজেকে খুব ছোট করে, নিজেকে, অন্য কাউকে নয়, নিজেকে। এক একটা পার্সন এক একজন আবার নিজের খুব তারিফ করে, এক একজন আবার নিজেকে খুব সেলফ ক্রিটিসাইজ করে। দে আর ক্রিটিসাইজিং দেমসেলভস জাস্ট ফর ডুইং দিস থিং ফর ইউ। তারা তোমাকে যে প্রপোজ করেছিল কিংবা কোনোভাবে বোঝাতে গেছে, সেই জন্য হয়তো কোনোভাবে রিজেক্টেড হয়েছে, তো সেই কাজটা কেন করছে সেই জন্য তারা নিজেকে ক্রিটিসাইজ করছে খুব বাজেভাবে, লাইক প্রত্যেকটা কাজকে ক্রিটিসাইজ করছে, কীভাবে কী করেছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক উইচ হ্যাজ ডান বাই দেম ইজ ক্রিটিসাইজিং
লাইক প্রত্যেকটা কাজকে তারা ক্রিটিসাইজ করছে, প্রত্যেকটা কাজকে। লাইক তারা যদি কোনো স্মল ডিটেলসে কোনো টেক্সটও তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকে, সেই টেক্সটটাও কেন পাঠিয়েছি সেটার জন্য তোমার নিজেকে সেলফ ক্রিটিসাইজ করছে যে কেন আমি কি এতই পাগল নাকি, এটা কেন পাঠানো, প্রত্যেকটা এই স্টেপকে ক্রিটিসাইজ করছে। খুব হট হয়েছে তারা এই কাজের মাধ্যমে। মনটা কোথাও কোথাও একটা মিস্টিরিয়াসনেসকেও বোঝাচ্ছে যে এই পার্সনটা আসলে মানে যদি তুমি জানতে চাও লাইক ইজ দে হ্যাভ স্টিল জেনুইন ফিলিং ফর ইউ, মানে হয় না যে সত্যি সত্যি ভালোবাসে কি না। যদি তোমরা আগের পাইন ওয়ানটা দেখতে পাবো তারা ওদের ক্ষেত্রে বলেছেন যে লাইক তাদের পার্সনটা খুবই কী বলবো মানে জেনুইন ফিলিংস ছিল। বাট তোমাকে কিন্তু তুমি জানতে চাও যে তাদের মানে তোমাদের পার্সন লাইক দ্য পার্সন হু ইজ ড্রিমিং অ্যাবাউট ইউ পাইন টু, তাদের তোমার ক্ষেত্রে জেনুইন ফিলিংস আছে কিনা, দেন ইটস এ মিস্ট্রি। লাইক দে অলসো ডোন্ট নো লাইক ইজ দে হ্যাভ স্ট্রং real feelings for you or not, but they have a liking towards you. But is it love or something else? They don't know. Four of Cups, ভাবনা চিন্তা করছে যে you know how to progress the relationship, যেটা কিনা ব্রেক হয়ে গেছে। তো ওই জিনিসপত্র নিয়ে লাইক পাঁচটা জিনিসপত্র নিয়ে প্রচণ্ডভাবে জিনিসটাকে নিয়ে ক্রিটিসাইজ করা, লাইক পুরোনো কাসুন্দি ঘাটছে। জিনিসটা যেটা হয়ে গেছে সেটাকে বারবার হয়তো চেক আউট করছে যে কী বলেছি, কী ভুল করেছি, এটা না বললে এটা ভালো হতো, ওটা যদি করতাম তাহলে ভালো হতো। এইভাবে সব জিনিসকে নাড়িয়ে চালিয়ে দেখছে যে কীভাবে কী জিনিসকে মুভ অন করা যায় আর কীভাবে তোমাদের হয়তো ফ্রেন্ডশিপটাকে আবার রিইউনাইট করা যায়। 6 of Pentacles, কোথাও না কোথাও একটা ভাবছে তারা বেশি কাজকর্ম করে ফেলেছে, হয় না যে তো মানে অতি ধরো তোমাদের সে হোয়াটসঅ্যাপে ধরো সে পার্সনটা হু ইজ ড্রিমিং অ্যাবাউট ইউ ইজ অন ইউর হোয়াটসঅ্যাপ। সো জাস্ট ধরো সে ব্যক্তিটা তোমার হোয়াটসঅ্যাপে আছে, তো সে হয়তো মানে তোমাকে প্রচণ্ড পরিমাণে অহেতুক মেসেজ করতো, তো হয়তো তুমি তাকে রিপ্লাই করতে না, এই জন্য হয়তো সে ভাবছে যে আমার হয়তো অতিরিক্ত বেশি মেসেজ করা হয়ে গেছে, এই কথা এই মেসেজটা আমার করা উচিত হবে। সে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টেপকে ডিটেলে ক্রিটিসাইজ করছে। সো সেটাই বলছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়তো করা হয়নি। কোথাও না কোথাও আমি বেশি ওভার পজেসিভ কিংবা ওভার স্টেপিং হয়ে গেছিলাম তাদের লাইফ, তাই হয়তো তারা আমাকে রিজেক্ট করলো। লাইক কেন রিজেক্ট করলো সেই কজটাকে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে। মেবি দ্যাট ইজ নট দ্য কেস, বাট দে আর ভেরি ইগার টু নো ওয়াই ইউ গাইজ রিজেক্ট দ্যাম। হয়তো রিজেক্ট নাও করতে পারো, হয়তো এমন কোনো কথা বলে যেটা দেখে হয়তো কারণ কি এই ব্যক্তি যারা পাইন চুজ করেছো আর যাদের ব্যাপারে যে তাদের ব্যাপারে স্বপ্ন দেখছে, সে ব্যক্তি খুবই মানে অ্যানালিটিক্যাল। প্রত্যেকটা স্টেপকে মানে ধরো সে কোনো একটা স্টেপ ফেললো, সেই স্টেপ ফেলার পর সেই জিনিসটাকে প্রচণ্ড অ্যানালাইজ করে, দে আর অ্যানালাইজিং ইচ অ্যান্ড এভরি স্টেপ। সেই ব্যক্তি হয়তো ভাবছে যে হচ্ছে প্রত্যেকটা স্টেপকে অ্যানালাইজ করছে যে এটা করা উচিত হয়েছে কি হয়নি, ওটা করলে কী হতো, এরকমভাবে ভাবছে। সেজন্য তারা ভাবে হয়তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, কোথাও না কোথাও ওভার কোনো জিনিস ওভার করে ফেলাতে তারা হয়তো রিজেক্ট হয়েছে। এরকম একটা ভাবনা কাজ মানে সব রকম জিনিস ভেবে দেখছে, এগুলো হয়তো কারণটাও খুঁজে দেখছে, কজটা যে কেন তোমরা যাদেরকে রিজেক্ট করেছো, আর সব কিছুকে ভেবে ভেবে দেখছে যে কীভাবে আমাকে জিনিসগুলোকে গুছিয়ে সুন্দরভাবে আবার নতুন ফ্রেন্ডশিপ করা যায়, যে জিনিসটার সামনে আসে জাস্টিস। তারা কোথাও না কোথাও এটা তো বিশ্বাস করে যে তোমাদের সাথে তাদের আবার কথা হবে, হয়তো তোমাদের সাথে হয়তো সেই রিলেশনশিপটা আবার আসবে না, বাট স্টিল ফ্রেন্ডশিপ রিলেশনশিপটা কোথাও না কোথাও আসবে। আর দেন লাস্টের আগের কার্ডটা হচ্ছে কিং অফ ওয়ান্ডস। তারা তাদের এই যে এতদিনের যে ভাবনা চিন্তার এই জিনিসটা থেকে বেরিয়ে একটু গ্রোথ চায়, যে এই যে ভাবনা চিন্তা করছে কেন, যাতে এই যে ভুল করছে সেটা থেকে শিক্ষা নিয়ে একটা নতুন ফ্রেন্ডশিপ তোমার সাথে করবে, সেখানে তারাই ভুলগুলো করবে, যাতে কিনা তোমরা তাদেরকে আবার না রিজেক্ট করে দাও। only as a friend at first they will try to be your best friend, because তারা যে ভুলটা করেছে সেই ভুলটাকে কিন্তু তারা রেক্টিফাই করে নিয়ে ইন ফিউচার যেটা সেটা না হয় সেটারও চেষ্টা করবে, আর ভালো ফ্রেন্ড হয়ে উঠবে, যেটা কার্ডস দেখে বলতে পারছে। 9 of Pentacles, তারা তোমাদেরকে পাইন টুকে অ্যাজ যারা তোমাদেরকে মানে কী বলবো, তোমাদের মধ্যে আমার মতো কিছু কোয়ালিটিস রয়েছে যেটা কিনা মানে খুব ভালো কোয়ালিটিস, কারণ কি এই পাইন টু এর ক্ষেত্রে তোমরা হচ্ছে লাইক উইশ কাম ট্রু, মানে তারা যেরকম পার্সন চায় সেরকম এক্স্যাক্টলি
সেই পার্সনটাই তুমি, মানে একটা হয় না যে আমি যেন পার্সেন্টেজ সেরকম কোনো এক্সাম্পল যদি আমি দিতে পারি যে হ্যাঁ আমার মধ্যে সেই কোয়ালিটিসগুলো রয়েছে, তাহলে তুমি হচ্ছে সেই মানে তোমাদের পার্সনের পারফেক্ট এক্সাম্পল। আর সেই জন্য তোমাদেরকে মানে ফাইল টুকে কোনোভাবে তাদের ব্যক্তিগত ছাড়তে চায় না। তো বোঝা যাচ্ছে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হয়তো তোমরা মানে রিজেকশনটা কোনোভাবে একটু মানে খুব হার্ট করেছে। আমাকে দেখতেই পাচ্ছি 3 of Swords এসছে, কোথাও না কোথাও ফিলিংসটা হার্ট হয়েছে, বাট দে আর ভেরি মাচ ইগর টু বি ইয়োর ফ্রেন্ড। তো তারা তাদের পাস্ট যেসব কাজকর্ম করেছে সেগুলোকে ভালোভাবে অ্যানালাইজ করে একটা থিওরিতে এসে পৌঁছাবে যে কী করা উচিত, তোমার সাথে ফ্রেন্ড হতে গেলে কী করা উচিত না। সেই থিওরির উপর বেস করে তারা আবার তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইবে, আর ফ্রেন্ডশিপ হবে মনে হচ্ছে কারণ কি জাস্টিস কার্ড এসছে, মেবি তোমরা আবার ফ্রেন্ড হবে। তো তখন তোমাদের ক্ষেত্রে হয়তো খুব ভালো বন্ধু হয়ে উঠতে পারবে তারা, কারণ কি কার্ড সেটাই বলছে। আর হয়তো এই রিডিং সবার ক্ষেত্রে মিলতে নাও পারে, এটা একটা জেনারেল রিডিং, বাট কারোর ক্ষেত্রে মিলবে, কারণ কি কার্ড এটা বলছে। তো হ্যাঁ, এটাই ফাইন টু রিডিং। সো যদি রিডিংটা ভালো লেগে থাকে সো প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করো ভিডিওটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তাহলে আমি আরও নতুন, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কি ভাবতে যাচ্ছে না আমার ভিডিওগুলো হয়তো ভালো হচ্ছে না, তো আমি আমার সেই এনকারেজমেন্টটা থাকবে না যে না আমি ভিডিও বানাবো। তোমরা সাবস্ক্রাইব করলে আরও নতুন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পাবে। আর প্লিজ প্রেস দ্য বেল আইকন, তো তাহলে আমি যদি নতুন ভিডিও বানাই তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা আমার ভিডিওটা স্টার্ট করে দেখে নিতে পারবে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ 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 যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যদি মনে হয় এটা ভিডিওটা ভালো, তোমাদের ভালো লেগেছে তাদেরও কাজে আসবে। আর প্লিজ লাইক দিস ভিডিও। সো ইয়া, দ্যাটস অল ফর পাইন 2। আর তোমাদের যদি কোন টপিকে ভিডিও দেখার ইচ্ছা প্লিজ কমেন্ট করো, আর পাইন 2 প্লিজ কমেন্ট করে জানাবে কারা তোমরা, প্লিজ 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 যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে যে জাস্ট নর্মাল কমেন্ট, বেশি কিছু বলতে হবে না, হ্যাঁ আমরা পাইন 2 বা এরকম কিছু, মানে যেটা তোমাদের ইচ্ছে নর্মালের উপর যেটা তোমরা লিখতে চাও সেরকম লিখো, বাট জাস্ট এটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমি টপিকটা বলে দিই, আমি সেই টপিকে ভিডিও করবো, অবশ্যই করবো। সো ইয়া, দ্যাটস অল ফর পাইন 2।